যে আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা এই সন্তানেরা যখন বড় হলেন, ইমাম হাসানকে সর্বপ্রথমে বিষ দেওয়া হয়েছিল। এই সূত্রপাতটা কোত্থেকে শুরু হলো, যে বিষয়টা একটু বুঝতে পারবেন যে আসলে যুদ্ধটা কোথা থেকে শুরু। আপনারা জানেন যে তৃতীয় খলিফা কে ছিল, জানা আছে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক, এই উসমানে গনি কি হয়েছে ভাই, কেন হাসছ? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা। আর ওই উসমানে গনির সময় থেকে একটা এমন সূত্রপাত শুরু হলো যে শেষ পর্যন্ত কারবালা পর্যন্ত পৌঁছে গেল। কেমন করে? একটা মিনিটে শুধু আপনাদেরকে বিষয়টা বলি ভেঙে, তাহলে বোঝার সুবিধা হবে। আসলে শোনার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। শুনে কিছু মানার চেষ্টা করেন, বুঝেন যে আসলে কি। উসমানে গনি যখন খেলাফতে ছিলেন, সারা মুসলিম জগতের খলিফা, উসমানে গনি কিন্তু খুব সিধা সাদা। তিনি কারোর সঙ্গে কোনো তর্কের মধ্যে জড়াতেন না, কোনো কারোর সঙ্গে কোনো অত হাইঝাই করতেন না, শুধু এবাদতে কোরআন তেলাওয়াতে মশগুল থাকতেন। যতটুকু যা প্রয়োজনীয় দেশের তা সেবা করা সেটা করতেন। কিন্তু সারা নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে মুসলমানদের ধরে ধরে জবাই করে দেওয়া হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে। কিছু অসৎ কাজ সেখানে হয়। ওইখান থেকে চিঠি এসেছে উসমানে গনির কাছে। তিনি উমরের ছেলে আব্দুল্লাহ কয়েক জনকে, কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 200 লোক, সঙ্গী সাথী করে দিলেন যে তোমরা যাও, ওইখানে গিয়ে দেখবে সারা নামক জায়গাতে যদি তাদেরকে বুঝাবে, তারা যদি না শোনে তাহলে তাদেরকে বন্দি করবে। দিয়ে নির্ধারিত করে পাঠালেন ওই দেশে যেখানে ঝামেলা হচ্ছে। আর উসমানে গনি বাড়িতে। ইতিমধ্যে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেই আবার প্যাডের মধ্যে শিলে, কি বলে, কাগজের প্যাডে একটা চিঠি লিখছে। কি? যে ও সারার উজিরে আজম যে আছো দায়িত্বে, গভর্নর শোনো, উমরের ছেলে কিছু লোকজনকে নিয়ে গেল তোমাদের মাঝে। এরা যদি তোমাদের কাছে গিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকেও মার্ডার করে দিবে। আর হযরতে উসমানে গনির ওই কি বলে প্যাডটাতে লিখে সিল মেরে একটা কাসিদকে দিয়ে দিয়েছে, দ্রুত গতিতে যাচ্ছে। আচ্ছা, দায়িত্ব যার দিয়েছে হযরতে ওমরের ছেলের, যে রাস্তা দিয়ে যাবে, তো ওনার তো একটা দায়িত্ব আছে না? হঠাৎ করে দেখছে একটা কে লোক দ্রুত গতিতে ঘোড়ার উপরে চেপে যাচ্ছে। হযরত ওমর ফারুকের ছেলে বলে, দেখো তো কে আছে সে, ডাকো তো। ডাকলো, ডাকা হলো, নিকটে আসলো। কি আছে হাতে? দেখছে চিঠি। দেখি চিঠিটা, দেখছে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যাডের মধ্যে লেখা, সিল মারা। কি লেখা আছে? যে আমি পাঠালাম এই লোকদেরকে, এরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এদেরকে জবাই করে দিবে। ওমরের ছেলে রেগে গেল, হ্যাঁ, আমাদেরকে পাঠালো আর আবার আমাদেরকে মারার, এটা প্রসেস। সঙ্গে সঙ্গে তারা ফেরত হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। বলে, হুজুর আপনি কি এগুলো লিখেছেন? আসলে আপনি কি চান? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তাহলে এই প্যাডটা কার? আমার। সিলটা কার? আমার। তাহলে লিখলো কে? নবীর সাহাবী, সারা মুসলিম জগতের খলিফা হযরত উসমানে গনি বলে, আল্লাহর কসম করে বলছি এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। অন্য কেউ লিখে যেই বাড়িতে ছিল সেই এটা জাসুসি করেছে, যার ফলে
হযরতে উসমানে গনি এত রকম বললেন, উমরের ছেলে এবং হযরত ওমর ফারুকের ছেলে এবং আরও কিছু লোকজন ছিল, তারা এটাকে আর মেনে নিতে পারছে না, কোনো মতেই মানতে পারলো না। মারবেই, ধরবেই, মারো ধরো কাটো, এই শুরু হয়ে গেল। হযরতে আলীর কাছে খবর পৌঁছে গেল। হযরতে আলী সেই সময় কোনো ভাবনা চিন্তা না করে চট করে নিজের সন্তানদেরকে, ইমাম হাসান হোসেনকে নিয়ে এসে গেটে দাঁড় করে দিল। বেটা, তোমরা এই গেটে দাঁড়িয়ে থাকবে, অন্তত আমি জানি তোমরা যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমাদেরকে ওভারটেক করে কেউ উসমানে গনিকে মারতে যাবে না, অতএব তোমরা থাকো। হযরত উসমানে গনির দরওয়াজার মধ্যে নবীর নওয়াসা ইমাম হাসান হোসেন থাকলেন, কিন্তু এই হযরত ওমর ফারুকের ছেলে আরও কয়েকজন মিলে এরা ছাদের উপরে চেপে পিছন দিক দিয়ে হযরত উসমানে গনিকে লোহার রড দিয়ে আঘাত করে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল। রক্তে রক্তাক্ত খবর পৌঁছে গেল, মদিনায় শুরু হয়ে গেল, কোহরাম মেচে গেল। উসমানে গনি নাই, দুনিয়া থেকে নিয়েছে বিদায়। কে মারলো কোনো জানা নাই। মদিনার লোকেরা সেই সময় হযরতে আলীর নিকটে গিয়ে বলেছিলেন, হুজুর, সারা মুসলিম জগতের খলিফা উসমানে গনি ছিল, তাকে কে মেরে দিল? তাই চাই এখন এই মুহূর্তে মুসলিম জগতের খলিফা হিসাবে আপনাকে দায়িত্বে বসতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না 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 ভাই, এখন এই মুহূর্তে আমি বসবো না, কারণ যে মেরেছে তাকে আগে বের করব, তারপরে কিছু ভাবা যাবে। মান্যগণ্য যেসব লোক ছিল, বুদ্ধিজীবী, তারা বলে, হুজুর, দেশ চালাতে গেলে একটা দেশের নেতা মন্ত্রীর দরকার আছে। মুসলিম জগতের খলিফা আমাদের উসমানে গনি ছিল, এখন নাই বেঁচে, এখন তার দায়িত্বে আপনাকে বসতে হবে, বাকি কাজটা দেখা যাবে। হযরতে আলীও সেই কথাটাকে শুনে গ্রহণযোগ্য মনে করে বসে গেলেন। আর যেমনি বসেছে, যারাই মেরেছে, সেই সময় আমার নবীর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? হজে। এরা এবার রাস্তায় চট করে বেরিয়ে পড়ল যে এক্ষুনি যে করা হয়। আর উসমানে গনি হচ্ছে উমাইয়া বংশের। কোন বংশের? উমাইয়া বংশের। মা আয়েশা উমাইয়া বংশের। হযরতে আলী হাসিম বংশের। কোন বংশের? হাসিম বংশের। তো আলাদা হয়ে গেল না? মা আয়েশার সঙ্গে উসমানে গনির একটা একই বংশের। মা আয়েশার কাছে গিয়ে বলতে লাগলেন এই বিদ্রোহী লোকেরা, ওগো মা আয়েশা, ওগো নবীর স্ত্রী, আপনার কি জানা আছে এই ব্যাপারে? জানেন নাকি বলেন? মা আয়েশা বলতে লাগলেন, বলো বলো, কি বলতে চাও, কেন, কি হয়েছে বলো। বলে, ওগো মা আয়েশা, ওগো আমার নবীর স্ত্রী আয়েশা, আপনার জানা নাই এখন বর্তমানে যে আপনার বংশের ছেলে উসমানে গনি, যিনি খলিফা হিসাবে সারা মুসলিম জগতের খলিফা হয়েছিল, সে আর নাই পৃথিবীতে বেঁচে, তারে কে মার্ডার করে দিয়েছে। এখন বর্তমানে হযরতে আলী খেলাফতে বসে গেল। আমাদের মন বলে হয়তো এটা আলীর কারসাজি আছে। একটা বিষ ভরে দিল। হযরতে মা আয়েশাকে বলে, ওগো আমার নবীর স্ত্রী আয়েশা, আমরা জানি না, তবে হযরতে আলী এখন বর্তমানে খেলাফতে বসে গেল। আমাদের মন বলে হয়তো, মনে হয়, হয় না হয় তার দ্বারা এটা কাজ হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে বাবা পরিবর্তন ঘটে গেল। যেমনি কথাটা শুনেছে, বাবারে আসমান যেন মাথায় ভেঙে পড়ে গেল। খবর পৌঁছে গেল আমার নবীর জামাই হযরতে আলীর কাছেও খবর পৌঁছেছে যে কে যেন নবীর স্ত্রী মা আয়েশার কাছে খবর দিতে গিয়েছে। আমার হযরতে আলী সেই সময় লোকজনকে সঙ্গে করে নিয়ে পৌঁছে গেলেন বাবা ওই জায়গাতে। সেখানে গিয়ে মা আয়েশা সিদ্দিকার নিকটে গিয়ে বলতে লাগলেন, ওগো একটা কথা বলি আপনারে,
আল্লাহর কসম করে বলি, হযরতে আলী উসমানে গনির মার্ডারের বিষয়ে আমি কিছু জানি না। আমি খেলাফতে বসতেও চাইনি, জোরপূর্বক করে এরা আমারে বসিয়ে দিয়েছে। তবে আপনারে কথা দিচ্ছি, আপনারে এটুকু বলি, আপনি শুধু কয়েকটা দিন আমারে সময় দেন। পৃথিবীর যে কোনো কোনায় থাক না কেন, যেই অবস্থাতেই থাক না কেন, যারাই উসমানে গনিকে মেরেছে তাকে যেই করে হোক না কেন আমি বের করে আপনার সামনে হাজির করে দিব। আপনি একটু সময় দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন, না হতে পারে, ঠিক আছে। সেই সময় দুই দলের লোকই, হযরত আলীর লোক আর মা আয়েশার দলের লোক রাত্রিবেলায় ঘুমাচ্ছে। এই বিদ্রোহীরা ভাবছে এদের মধ্যে তো পরামর্শ মশওয়ারা হয়ে গেল, আর তো ঝামেলা হবে না। রাতের অন্ধকারে চট করে কি করেছে তারা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলে পাথর ছুঁড়তে লাগলো। চট করে চোখ খুলে মা আয়েশা দেখছেন, আরে হযরত আলীর লোক ছাড়া অন্য কেউ নাই। মারলো কে? এই ভুল বুঝাবুঝির কারণে শুরু হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যেটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। ইতিহাসের পাতায় আছে সেই সিফফিনের যুদ্ধে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীর স্ত্রীর সঙ্গে হযরতে আলীর যুদ্ধ চলছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধের আকার আকৃতি দেখে হযরতে আলী বলেছিলেন তার মান্যওয়ালাদেরকে, দেখো আমার নবীর স্ত্রী মা আয়েশার যেন কোনো কষ্ট না হয়, কোনো আঘাত না হয়, যেই করে হোক না কেন ঘোড়ার পাটাকে কেটে দাও। সেনাপতির যদি পতন ঘটে তাহলে যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়ার পাটাকে কেটে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়াটা বসে গেলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। বুঝানোর পরে ভুল বুঝাবুঝিতে অনেক কিছু হয়েছিল। শেষ পর্যন্ত হযরতে আলী মা আয়েশার কাছে সব কিছু সত্য কথাগুলো তুলে ধরলেন যে দেখো, আসলে এই বিষয়ে আমরা কেউ জানি না, এটা আমাদের মধ্যে ভেদাভেদ শুরু করতে চায়, অতএব আপনি নিশ্চিত থাকেন যেই করে হোক না কেন আমি বের করবই। এই কথা বলার পরে আমার মা আয়েশা শান্তি হয়ে গেলেন। তখন থেকেই ওই বিদ্রোহী লোক সুযোগে থাকলো যে কি করে হোক, যেই করে হোক না কেন আলীকে আবার মারতে হবে। হযরত আলী মদিনায় ছিলেন, দেখছেন যে মদিনার অবস্থা খুব ভালো না, যার ফলে হযরত আলী এবার ডিসিশন নিলেন যে আমাকে সব পরিবার মিলে চলে যেতে হবে কুফাতে। কোথায়? কুফাতে যাবে। এবার আদার মুসলমান ও আমার মায়েরা, নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন কুফাতে। মদিনায় থাকবে না, মদিনা থেকে চলে যাবেন কুফাতে, কুফার লোকদের কাছে। কারণ কুফার মানুষেরা বারে বারে চিঠি করেছিল হযরতে আলীর কাছে, ও মুসলিম জগতের খলিফা, আমরা চাই আপনারে আমাদের নিকটে। তাই যার ফলে হযরতে আলী নিজের সব পরিবার মিলে চলে গেলেন বাবা কুফাতে। হযরতে আলীকে আমার রাসূলুল্লাহ আগেই বলে দিয়েছিল, ও আলী তুমিও যাবে কুফাতে দিনের দাওয়াত ছড়াতে, দিনের দাওয়াত দিতে। কিন্তু কুফার মানুষেরা একদিন এমন করবে, একদিন তোমার বিপক্ষে দাঁড় হবে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে, কুফার মসজিদে নামাজের হালাতে তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবীর সাহাবী হযরতে আলী সবই জানে, তারপরও গেলেন বাবা সপরিবার মিলে কুফাতে। কুফার মতো জায়গাতে জীবনযাপন কাটাতে লাগলেন। আমার আলী শেরে খোদা মাওলা আলীর সবাই পাক্কা সচ্চা আশিক দিওয়ানা হয়ে গেল। হযরতে আলীর কাছে সবাই বাইত গ্রহণ করতে লাগলো। আলীর চাহনেওয়ালা ছিল। আস্তে আস্তে বাবা সময় কাটতে লাগলো। নবীর নওয়াসাদের বিবাহ হয়ে গেল, জীবনযাপন কাটে বাবারে। দেখেন না, হঠাৎ করে হযরতে আলীরও যাওয়ার সময় হয়ে গেল। হযরতে আলী শেরে খোদা
কুফাতে ছিলেন বাবা, মক্কা মদিনা থেকে চলে গেলেন কুফাতে। এবার যাওয়ার সময় হয়েছে, যার ফলে হযরতে আলী শেরে খোদা নিজের সন্তানদেরকে ডেকে বলে, ও আমার কলেজের টুকরা সন্তানেরা, একটা কথা বলি তোমাদের, আজকে আমি ভালোভাবে, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমিও চলে যাব দুনিয়া ছেড়ে। তোমরা দুই ভাই থাকবে পৃথিবীতে বেঁচে, এক অপরের সঙ্গে সম্পর্ক যেন তোমাদের ভালোভাবে থাকে। তবে বেটারে, ও আমার কলেজার টুকরা সন্তানেরা, আমি তো চলে যাব দুনিয়া ছেড়ে, তবে তোমাদেরকে বলে যাই, তোমাদের বিপক্ষে অনেক মানুষ দাঁড়াবে, যতই যেই যাক বলে যাক না কেন, তোমরা সঠিক পথেই চলবে। আমার নবীর নওয়াসা জানের যার ইমাম হাসান হোসেনকে বোঝায়, আমার নবী দো জাহানের বাদশাহ বলতে দো জাহানের বাদশার নাতিরা বুঝে যায়। হযরতে আলী শেরে খোদা সেই সময় নিজের বেটি জয়নাবের কাছে গিয়েছিলেন, বলে, বেটি রে, ও মা জয়নাব, আমার যাওয়ার সময় হয়ে গেল, আমার আর থাকা হবে না, আজকে আমি আর থাকতে পাবো না, আজকে আমার জীবনের শেষ দিন হবে। সেই দিনে হযরতে আলী শেরে খোদা রোজা করেছিল বাবা। মা জয়নাবের কাছে যখন দিনের বেলা গিয়েছিলেন, মা জয়নাব বলেছিলেন, আব্বা, ওগো আব্বা, কেন এমন করে কথা বলেন আপনি? আমার নবী সাহাবী হযরতে আলী শেরে খোদা বলেন, বেটি রে, তোমার নানা দো জাহানের বাদশা আমারে বলে চলে গিয়েছে, আজ তার সেই সময় হয়ে গেল, আজকে রাত্রি বেলায় আমারে কুফার মসজিদে মারা হবে। এ মুসলমান, বলুন তো, আমরা যদি কেউ জানতে পারি আমাদের মেরে দেওয়া হবে অমুক জায়গাতে, আমাদের জীবন চলে যাবে অমুক জায়গাতে যেতে গেলে, বলুন তো আমরা কি নিজের জীবন দিতে যেতাম? আমার নবীর সাহাবী কেমন ছিলেন, ইসলামের কেমন, ইসলামের কি বলে, ইসলামের সর্দার কেমন হয়েছিল, ইসলামকে কেমন মানুষের কাছে পৌঁছেছিল, কেমন ভাবে আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে লেগে গেল, কেমন ভাবে শিক্ষা দিয়ে যাচ্ছে। দেখো, সব কিছু জানার পরেও, বুঝার পরেও নিজের বেটিকে বোঝাচ্ছে, মারে, আজকে আমার রাতটা শেষ রাত হবে, আজকে এই রাতে আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার নবী দো জাহানের বাদশার সাহাবী বলেছিলেন, বেটি রে, তাই আজকে আমার মন চাই তোমার বাড়িতে রোজা খুলবো আমি। আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাতের বেটি জাইনাব বলেছিলেন, হ্যাঁ আব্বা, তাহলে আপনি আমার বাড়িতে আজকে রোজা খুলবেন। মা জাইনাবের চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে, চোখে পানি দেখে হযরতে আলী বলেছিলেন, মা রে, কেঁদে লাভ হবে না, হবে না, ধৈর্য ধারণ করো, সবুর করো, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য পাঠিয়েছে পৃথিবীতে, তোমাদের ধৈর্য ধারণ করে সবুর করে থাকতে হবে। হযরতে আলী বলে চলে গেলেন নিজের বাড়িতে। এ মুসলমান, নিজের সন্তানদেরকে বাড়িতে ডেকে ঘরের মধ্যে বসে গিয়েছে সবাইকে নিয়ে। হযরতে আলী শেরে খোদা বলতে লাগলেন নিজের সন্তান ইমাম হাসানকে, বেটারে, একটা কথা বলবো আজকে তোমাদের কাছে। কি বলবে বাবা, বলো। বলে, আজকে তোমরা ভালোভাবে জানো, তোমার নানা আমার নবী মুস্তাফা বলে গিয়েছে, আজ এই দিনেতে, আজকে দিনগত রাত্রিতে আমার দুনিয়া ছেড়ে দিতে হবে। আমার শোনা আছে, আমার রাসূলুল্লাহ আমারে বলে গিয়েছে, কুফার মসজিদে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন ব্যক্তি হবে, সেই মানুষটা আমারে আঘাত করবে, সেই মানুষটা আমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এ বেটা, আজকে তোমাদেরকে একটা কথা বলি, আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, তবে তোমাদের কয়েকটা কাজ দায়িত্ব আছে, করে যেতে হবে। বলেছিলেন, কি করতে হবে আব্বা? বলে, বেটারে,
তোমরা আমার পরে দায়িত্বে আসবে, সারা পৃথিবীর মানুষের ভালোভাবে সেবা করবে, কেউ যেন তোমাদের কথাতে আঘাত না পেয়ে যায়, কেউ যেন কষ্ট না পেয়ে যায়। নবীর নওয়াসা বলে তোমাদেরকে সবাই জানে, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে হবে হক কারে বলে, বাতিল কারে বলে, সঠিক কাকে বলে, বেঠিক কাকে বলে। এই জিনিসটা তোমাদের শিক্ষা দিয়ে দুনিয়া থেকে যেতে হবে। ইমাম হাসান সেই সময় বলেছিলেন, আব্বা গো, ওগো আব্বা, যা বলেছেন বলিয়েন না, কারণ আব্বা আপনার সব ভালোভাবে জানা আছে, আমাদের নানা নাই আমাদের কাছে, আমাদের নানা আমাদের ছেড়ে চলে গিয়েছে, কিছুদিন হয়েছে আমার মাও চলে গেল আমাদের রেখে। ওগো আব্বা, আজ আপনি এমনি করে কেন বলছেন? আজকে আপনিও চলে যেতে চাচ্ছেন আমাদেরকে রেখে, আমরা কেমন করে জীবন কাটাবো পৃথিবীতে? ওগো আব্বা, আমাদের রেখে যে না আমাদেরকে এমনি করে। আমার নবীর সাহাবী হযরতে আলী শুধু দিচ্ছেন তাদেরকে সান্ত্বনা, বুঝাচ্ছে, বেটারে আমারে চলে যেতে হবে, আমার রাসূলুল্লাহ বলে দিয়েছে। কারণ তোমরা জানো ভালোভাবে, আমার নবী যা বলে দিয়েছে সেটাই এক মিনিট কোনো দিকে নড়চড় হবে না। আমার রাসূল যা বলে দিয়েছে আর সেটা অসৎ হবে না। আমার নবী যা বলে দিয়েছে সেটাই সত্য। কারণ পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, পশ্চিম দিকে যে সূর্য ডুবে পূর্ব দিকে ডুবতে পারে। আমার কামলিওয়ালা নবী যা বলে দিয়েছে সেই কথা চেঞ্জ হবে না। ও বেটা, তোমরা জানো গো, আমরা তো চলে যাব আমি ছেড়ে, দুনিয়া ছেড়ে। তবে তোমার একটা কথা বলি, আমার চলে যাওয়ার পরে আমার নবীর সাহাবী আমির মুয়াবিয়া আছে, তারে ডেকে নিবে, তারও কিছু দায়িত্ব দিয়ে দিবে। যদি তোমার দ্বারা সম্ভব না হয় তারে দায়িত্ব সঁপে দিবে, তিনিও ভালোভাবে দায়িত্ব পালন করবে। আর একটা কথা বলে যাই, বেটারে তোমরা দুইজনা মিলে আমার খাটনিটাকে নিয়ে যাবে। কেমন করে নিয়ে যাব আব্বা? বলে, বেটারে তোমরা দুইজনাই শুধু খাটটা তুলবে, আর দুইজনা সামনে দিকে, পিছনে কাউকে তুলতে হবে না। কেন 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 বাবা কেন? আমার আল্লাহ তাআলা কেমন করে বলে বুঝিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর সাহাবীকে দিয়ে ইমাম হাসান হোসেনের কাছে সব বুঝিয়ে দিচ্ছে। আমার নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, বেটারে তোমরা দুইজনা পিছন দিকে খাটটা ধরবে, সামনে দিকে দুইটা আল্লাহর ফেরেশতা এসে খাটটাকে ধরে নিয়ে যাবে। ও বেটারে, আসলে কেন নিয়ে যাবে তোমরা জানো নে? তোমাদের জানা নাই কেন বাবা নিয়ে যাবে? বলে, আসলে তোমাদেরকে কোনো আমার জন্য কবরের ব্যবস্থা করতে হবে না, তোমাদেরকে কোনো গর্ত খনন করতে হবে না, কোনো কবর খুঁড়তে হবে না। আমার হযরতে ইমাম হাসান বলেছিলেন, আব্বা কেন খুঁড়তে হবে না? আমার নবীর সাহাবী হযরতে আলী বলেন, ও আমার কলেজার টুকরা সন্তানেরা, আমার আল্লাহ তাআলা নূহ নবীর জামানা থেকে একটা গর্ত কবর কুরানো আছে আমার জন্য। আমার মহান আল্লাহ তাআলা কবরের ব্যবস্থা করে রেখে দিয়েছে। বেটা তোমরা কেউ কিছু বলবে না, শুধু নিয়ে যাবে, তোমাদেরকে যেখানে গিয়ে ওই ফেরেশতারা পৌঁছাবে, দেখতে পাবে একটা বড় পাথর, ওই পাথরটাকে সরাবে, দেখবে যে একটা গর্ত আগে থেকেই করা আছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন শুনছেন আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার, দেখছেন বাচ্চাদের দিকে, আর বড় মনে আবেগে দুঃখে শুধু খালি চোখ দিয়ে টস করে পানি বয়ে যাচ্ছে। আহারে, যাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখলাম যে সন্তানদের, আজকে তাদেরকে ছেড়ে আমারে চলে যেতে হবে। কেমন করে সহ্য করেছিলেন আমার নবীর সাহাবী হযরতে আলী। সন্তানদের, বাচ্চাদেরকে রেখে, নিজের ছেলেদেরকে রেখে দিয়ে রোজা খোলার সময় হচ্ছে। বলে, বেটা আজ তোমরা আমারে কেউ বাধা দিও না, আমার জাইনাবকে আমি কথা দিয়েছি আমার বেটির বাড়িতে আজ আমি রোজা খুলব।
মা জাইনাব আমার নবীর নিজের নবীর সাহাবীর জন্য নিজের আব্বার জন্য সব খাওয়া দাওয়া সুন্দর সুন্দর নিয়ে এসেছে, ফল ফলারি নিয়ে এসেছে, দুধ এনেছে, অনেক কিছু খাবার রাখা আছে, এক জায়গায় রুটি রাখা আছে, একটু লবণ আছে, তেল দিয়ে মাখানো আছে, কমপ্লিট করা আছে। আমার নবীর সাহাবী হযরতে আলী চলে আসলেন নিজের বেটির বাড়িতে। এসে যেন দেখতে পাচ্ছে আমার বেটি সব আমার জন্য খাবার রেডি করেছে। হযরতে ইমাম হাসান হোসেন বাড়িতে, হযরতে আলী শেরে খোদা এসে দেখছেন নিজের বেটির কাছে সামনে দিকে খাবার সব রেডি করা আছে। হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররান মুশকিলে কোষা কোনো কথা না বলে, কোনো কিছু না বলে সেই সময় বলেছিলেন, বেটি রে, ও মা, আজকে আমি তোমারে একটা কথা বলবো, আমার কথাটা শোনো। বলেন আব্বা কি বলতে চান? বলে মা রে, এতগুলো খাবার জোগাড় করলে কেন? বলে আব্বা আমার মন চাই আজকে মন ভরে আপনারে যেন খাবার খাওয়াতে পারি, যেটা আপনার মন চাইবে সেই খাওয়াটাকে গ্রহণ করেন। আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা সেই সময় কোনো ভালো খাবারে হাত দিল না, মাংস নিল না, ভাজি নিল না, কিছু নিল না, একটু লবণ নিয়ে আর তেলের মধ্যে লবণটাতে শুধুমাত্র রুটিটাকে ঠেকিয়ে বিসমিল্লাহ বলে রোজা খুলে দিয়েছে। ইমাম নবীর সাহাবী হযরতে আলী সেই সময় তার দিকে তাকিয়ে মা জাইনাব বলেছিলেন, আব্বা, ওগো আব্বা, কেন আপনি লবণ দিয়ে রোজাটাকে খুললেন? এই নেন আব্বা, এই দুধটাকে একটু পান করে নেন গো আব্বা, একটু দুধটা খেয়ে নেন। আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা মাথায় হাত বুলাচ্ছে বেটির আর বলে, ও মারে, আমারে দুধ দিতে হবে না। ও মা, তোমার জানা আছে মদিনার গুলিতে অনেক সন্তান আছে, হয়তো অনেকের মা নাই দুনিয়াতে, অনেকের বাবাও নাই পৃথিবীতে বেঁচে, মা মা বলে মদিনার গুলিগুলিতে কেন্দে কেন্দে বেড়াচ্ছে, তাদেরকে খাবার দিবে বলে তাও নাই তাদের পাশে কেউ। আজ আমি বলতে চাই মারে, আজকে যেই বাবার জন্য তুমি খাবারগুলো জোগাড় করেছ, সেই বাবাকে না খাওয়ে ওই বাচ্চাদেরকে যদি খাওয়াতে তোমার বাবা বেশি খুশি হবে, তোমার বাবা বেশি তোমার প্রতি সান্ত্বনা শান্তি হবে, তোমার বাবা তোমার উপরে বেশি খুশি হবে। মারে, মদিনার গুলিতে দেখো, কি বলে কুফার গুলিতে দেখো 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 দেখো, এই কুফার মতো জায়গাতে অনেকের মা অনেকের নাই, বাবা অনেকের নাই কেউ, তাদের কাছে একটু দুধটা দিয়ে দিবে, যদি দিতে পারো সেই বাচ্চারা যদি পান করে নেয়, আর এই কুফার বাচ্চারা পান করতে গেলে আল্লাহর দরবারে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা মারে তোমার উপরে রাজি হয়ে যাবে। মা জাইনাব এই কথা শুনে শুধু কান্না করে চোখে পানি বলে বয়ে যায়। ইমাম হাসান হোসেনের আবার বাড়িতেই আছে ভাই আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা মা নিজের বেটিকে মাথাতে হাত বুলাই বড় আদর যত্ন করে দিয়ে চলে যাচ্ছেন। বাবারে বলে, বেটি রে, তোমার দাদার পাশে তোমার ভাইয়ের পাশে থাকবে সব সময়, কোনো চিন্তা করবে না, আর হয়তো আমার সঙ্গে দেখা হবে কি হবে না আমার জানা নাই। এই কথা বলে দিয়ে চলে গেলেন বাড়িতে। নিজের ইমাম হাসান হোসেন সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিবেলা শুয়েছে। ফজরের টাইম হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেনকে উঠিয়ে নিল, বলে, বেটারে চলো বাবা, চলো চলো, মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতে হবে। ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে ইমাম হোসেনকে নিয়ে হযরতে আলী শেরে খোদা চলে গেলেন কুফার মসজিদে। কুফার মসজিদে গিয়ে উজু করে আজান দিয়ে নামাজ পড়তে যাবে, সেই সময় যেন দেখতে পায় মসজিদের ভিতরে কে আল্লাহর বান্দা শুয়ে আছে। হযরতে আলী তারে জাগাচ্ছে, আল্লাহর বান্দারে উঠ, তাড়াতাড়ি করে আজান হয়ে গেল, নামাজ পড়বি না? নামাজ পড়তে হবে। এ বেরাদার মুসলমান, আমার নবীর সাহাবী হযরতে আলী তারে উঠাচ্ছে যে লোকটা আমার আলীকে মার্ডার করবে। ওই লোকটা শুয়ে ছিল।
হযরতে আলী নামাজ পড়বে বলে তাকে সে যেন নামাজ পড়ে নাই, মসজিদে শুয়ে আছে যেন নামাজটা তার ছুটে না যায়, যার জন্য হযরতে আলী তারে জাগায়, আল্লাহর বান্দারে আজান হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজটা একটু পড়ে নে। যেমনি বাবা বলেছে সঙ্গে সঙ্গে লোকটা চোখ খুলে দেখছে, যারে মারার টার্গেট নিয়েছি, যাকে মারবো বলে মনে করেছি, সেই তো আজকে আমার পাশে দাঁড়িয়েছে। সেই সময় লোকটা আর কোনো কথা না ভেবে এতদিন ধরে শুধু অপেক্ষায় ছিল কবে মারা যাবে, কবে মারতে পাবো আলীকে। রাস্তা খুঁজছিল বাবা, কিন্তু মৌকা পায়নি মারতে। আজকে একটু দেরিতে এসে যাচ্ছে ভিতরে, উজু করতে করতে টাইমটাকে পাস করছে। হযরতে আলী শেরে খোদা জামাতের সময় হয়ে গেল। নবীর নওয়াসা জানের জান তারা দুইজনা ছিল, আরো অনেক সাহাবীরা রয়ে আছে। হযরতে আলী শেরে খোদা নামাজ পড়াবেন বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। এই লোকটাই আব্দুর রহমান যে ছিল, এ কোনো কথা না ভেবে দেরি করতে লাগলো কখন জামাত শুরু হবে। আস্তে আস্তে জামাতের টাইমটা যখন শুরু হয়ে গেল, নামাজ পড়া শুরু হয়ে গিয়েছে, এক রাকাত শেষ হবে, কি বলে নামাজ সিজদায় যাবে, রুকুতে যাবে, ওই সুযোগে সেই সময় লোকটা চট করে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে যে ছিল, বিসমাকা তরবারিটাকে নিয়েছে, পিছন দিক থেকে এমন জোরে আঘাত চালিয়েছে, আমার হযরতে আলী শেরে খোদার মাথার মধ্যে আঘাত লেগে গেল। এমন জোরে মেরেছে, হযরতে আলী শেরে খোদার মাথায় লেগে গেল, মাথাটা ফেটে গেল, রক্তে রক্তাক্ত ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। হযরতে আলী শেরে খোদা ছটফট করতে লেগে গেল, আর থাকতে পারে না। হযরতে আলী সেই সময় পিছন দিকে হাত বাড়ায়, নিজের সন্তান হাসানকে ডেকে নামাজ কারে বলে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে। ও পৃথিবীর মানুষেরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা রে, জীবনে তোমাদের যাই ঘটে যাক না কেন, তোমরা নামাজ থেকে কেউ দূরে সরবে না, নামাজ ছাড়বে না। আমার হযরতে আলী শেরে খোদা এত অবস্থায় মাথা ফেটে গিয়ে রক্ত পিনকি মেরে বয়ে যাচ্ছে, নিজের সন্তানের হাতখানা ধরে টেনে সামনে দিকে করে জামাতটা যেন রানিং চলে, আর হযরতে আলী নিজে মাটিতে লুটিয়ে পড়েছে, আর যেন দাঁড়িয়েও থাকতে পারে না, বসেও থাকতে পারে না। মাথায় এমন বিষাক্ত তরবারি মেরেছে, যেই তরবারির আঘাতের কারণে ছটফট করতে লেগেছে। হযরতে আলী শেরে খোদার মাথা থেকে ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে, হযরতে আলীর রক্ত বয়ে যায়। ইমাম হাসান চট করে বাবা নামাজটা কমপ্লিট করে সালাম ফিরায়। যেমনি সালাম ফিরিয়েছে, ইমাম হাসান সেই সময় নিজের পিতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিল। ওই চোটটা যে মেরেছিল আব্দুর রহমান নামে, যে মেরেছিল আমার নবীর সাহাবীকে, তাকেও ধরে নিল, তাকে ধরে মারতে যাবে। আমার হযরতে আলী সেই সময় বলেছিলেন, থেমে যাও, থেমে যাও, তারে মেরো না, তারে আঘাত করা যাবে না, তারে মারবে না, দাঁড়াও, কারণ এখনো পর্যন্ত আমি বেঁচে আছি। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, হযরতে আলী শেরে খোদার কপাল ফেটে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে, রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে, সারা শরীরটা রক্তে ভিজে গেল। হযরতে ইমাম হাসান আমার নবী, কি বলে নবীর সাহাবী, হযরতে আলীর মাথাটাকে চেপে ধরে নিয়েছে, এত রক্ত যাচ্ছে গো, মনে হচ্ছে আর বাঁচবে না হযরতে আলী। সেই সময় ইমাম হযরতে আলী শেরে খোদা হায়দারে কান্নার মুশকিলে কোসা বলেছিলেন, বেটারে তোমরা কেউ মারবে না তারে, আমার যদি কিছু হয়ে যায়, আমার যদি কোনো কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তারপরে তোমরা তারে সাজা দিবে, তার আগে দিবে না। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ইমাম হাসান ইমাম হুসেনকে বুঝালেন, ওই লোকটাকে ধরে রেখে দিল। আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা বুঝাতে লাগলেন, দিলেন সান্ত্বনা। হযরতে আলীর মাথা ফেটে গিয়েছে, মাথার মধ্যে একটা কাপড় লেপটিয়ে দিয়েছে, রক্তে রক্তাক্ত, সারা বডিটা লালে লাল হয়ে গেল। আমার নবীজি দো জাহানের বাদশাহ সাহাবীকে নিয়ে যাচ্ছেন বাড়িতে। সমস্ত যত মান্যওয়ালা ছিল গো, তারা সবাই হযরতে আলীর পিছনে পিছনে বাড়ির দিকে ছুটে যায়।
যেমনি বাড়ির নিকটে যাবে সেই সময় হযরতে আলী শেরে খোদা নিজের বাচ্চা দুটি নিজের সন্তানের বাহায় হাত রেখেছিল, একদিকে হাসান একদিকে হোসেন। সেই সময় বলেছিলেন, বেটারে একটু দাঁড়াও 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 দাঁড়াও, তাদেরকে বলে দাও যারা আজকে আমার পিছনে নামাজ আদায় করেছে তারা সবাই এখন যেতে যাচ্ছে, আমার বাড়িতে যেতে চায়। বেটারে তারা যেন কেউ না যায় আমার বাড়িতে, কারণ তোমরা জানো রে আমার বাড়িতে সবাই আমার মেয়েরা রয়েছে, সবাই আছে। আমার এই আকার আকৃতি এই গঠন দেখে এই চেহারা দেখে অনেকের কান্নার রোল শুরু হয়ে যাবে, অনেকেই অনেক জোরে জোরে হয়তো কান্না করতে পারে, তাদের চোখে পানি আসবে। আমার ফ্যামিলির কান্নার আওয়াজ কেউ শুনবে আমি এটা চাই না। বেটারে তাদেরকে নিষেধ করে দে, তাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে 4 দিন পরে। সুবহানাল্লাহ। কয়দিন পরে? 4 দিন পরে। হযরত আলী জানে যে আমার 4 দিন পরে মৃত্যু হবে। কোন কিতাবে আবার মুফাসসিররা লিখেছে 3 দিন। কেন? ইমাম হাসান বলেছিলেন, আব্বা গো আব্বা, আমি তাদেরকে নিষেধ করে দিলাম কেউ যাবে না বাড়িতে। হ্যাঁ বেটা তুমি নিষেধ করে দাও। কথা বলবে না, কথা বলবে না। হ্যাঁ আমি নিষেধ করে দিলাম কেউ যাবে না, আব্বা চলেন বাড়ির ভিতরে। আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী হযরতে আলীকে নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে গিয়ে আমার নবী দো জাহানের বাদশার সাহাবী হযরতে আলী শেরে খোদা সেই সময় বলেছিলেন, বেটারে আমাকে এখন তোমরা রেখে দিবে এই ঘরের ভিতরে। এ বাবারে আমি যতক্ষণ বলবো না ততক্ষণ কেউ এই দরওয়াজাটা খুলতে যাবে না নিজে, কারণ আমি দরওয়াজাটা বন্ধ করে থাকতে চাই ঘরের ভিতরে। ইমাম হাসান বলেছিলেন, আব্বা আপনার এই অবস্থাতে আপনারে কেমনি রাখতে পারি ভিতরে? ওগো আব্বা গো, আপনার মাথা মণ্ডল কানা পেটে গিয়েছে, রক্তে রক্তাক্ত হয়ে আছেন, এখন আপনার ডাক্তার হাকিমের কাছে নিয়ে যাওয়া লাগবে। আমার ইমাম হাসান হোসেনকে বলেছিলেন, বেটারে পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের কাছে নিয়ে আমারে কোনো আর নিয়ে গিয়ে লাভ হবে না, হবে না, হবে না, কারণ আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। ও আমার কলেজার টুকরা সন্তানেরা, তোমরা আমারে কেউ নিয়ে যেও না, কোথাও নিয়ে যেও না। ইমাম হাসান বলেছিলেন, আব্বা যেই তরবারিটা আপনারে মেরেছে এই তরবারিটা বিষাক্ত বিষ মাখানো ছিল, দেখা যায় বডির মধ্যে দাগ পড়ে যাচ্ছে, যেন চেহারাটা কালো হয়ে যাচ্ছে। আমার নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, বেটারে যে হয়ে যাক না কেন তোমরা কেউ ঘরে যাবে না, আমারে একাই থাকতে হবে। কেন আব্বা, কেন 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 তুমি একা থাকবে? আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা বলেছিলেন, আমার আল্লাহ তাআলা আমারে এখন 3টা দিন এই ঘরে রাখবে। এমনি করে আল্লাহর যত ফেরেশতারা রয়েছে সমস্ত ফেরেশতা আসবে আমার কাছে, যার যা যা প্রশ্ন আছে আজকে আমারে করবে। যত বড় বড় জিনরা রয়েছে, জিন্নাত আছে, তারাও আসবে আমার কাছে, যাদের যত রকম প্রশ্ন আছে আমার কাছ থেকে সব প্রশ্নের উত্তর নিয়ে চলে যাবে। ও আমার কলেজার টুকরা সন্তানেরা, তোমার নানা বলে দিয়ে গিয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহুন বাবুহা, আমাকে মেন দরওয়াজা বানিয়েছে। ও আমার কলেজার টুকরা সন্তানেরা, আমার নবী দো জাহানের বাদশা আমার এত ইলম দিয়েছে, আমার মাওলা তাআলা এত বড় আমার সব কিছু শিক্ষা দান করিয়েছে, এত শিক্ষা দিয়েছে
যেসব জটিল জটিল ব্যাপারে আমার কাছে জানা আছে সেটা এখন কেউ জানে না, যার জন্য আমি চলে যাওয়ার পরে তারা শত মানুষের কাছে গেল এই বিষয়গুলো তারা জানতে পাবে না, যার ফলে যা যা প্রশ্ন রয়ে আছে তারা আজকে আমার কাছ থেকে গত 2-3 দিনে সব জেনে চলে যাবে। এ বেরাদার, হযরতে আলী সন্তানদের যা বলেছেন বাবার কথা কি কাটা যায়, কিন্তু তাদের যে মন মানে না, বাবা এই অবস্থাতে থাকবে, বাবাকে কেমনি করে রাখবে, কিন্তু তারপরেও বাবা বলেছে বাবার কথা যে মানতে হবে। রেখে দিলেন বাবা ঘরের ভিতরে। 2টা চলে গেল, 3 দিন চলে গেল, 4th দিনের মধ্যে দরওয়াজা যেমনি খুলেছে বলে বাবা গো, ওগো আব্বা আর সহ্য করতে পারি না, পারমিশন দিয়ে দেন। হযরতে আলী শেরে খোদা বলেছিলেন খুলো বেটা, এবার দরওয়াজা খুলে দাও। আজকে 3য় দিন হয়ে গেল, যাদের যা এই কুফার মতো জায়গাতে যাদের যা জিজ্ঞেস করার আছে সবাইকে ডাকো আমার কাছে, যাদের যে প্রশ্ন রয়ে আছে আমার আজকে প্রশ্ন করবে, আমি সব প্রশ্নের উত্তরগুলো তাদেরকে দিয়ে দিব। ইমাম হাসান বলেছিলেন আব্বা আপনার সেই বডিটা এত নূরের মতো ঝলমল করতো, ওগো আব্বা আজকে আপনার বডিটা পাথরের মতো কালো হয়ে গেল, আজকে আপনার শরীরটা বিষে বিষাক্ত হয়ে গিয়েছে, এখন আবার তারপরে আপনি বলছেন সবার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন কেমন করে? আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন বেটারে, আমার আল্লাহ তাআলা আজকে আমার সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমি পৃথিবীর মানুষের কাছে কাজে লাগাতে হবে। হযরতে আলী শেরে খোদার কথা শুনে নিজের সন্তানেরা এলান করে দিলেন কুফার মসজিদে, ও কুফার লোকেরা, আমার আব্বার আর সময় নাই, আমার বাবা ছেড়ে যাবে দুনিয়া, তোমাদের যারো কারো কিছু যদি বলার থাকে তোমরা চলে এসো, তোমাদের কারো যদি কিছু জানার থাকে জানো, কারণ আমার বাবা আর তোমাদের মাঝে থাকবে না, একা হয়ে যাবে। এই কথা বলে দিয়ে যত কুফার মানুষ ছিল সবাই চলে আসলেন হযরতে আলীর দরবারে। যার যা প্রশ্ন ছিল সবাই একদিক থেকে প্রশ্ন করতে লেগে গেল। হযরতে আলী শেরে খোদা প্রতিটা কথার উত্তর জবাব দিয়ে দিল। যাওয়ার সময় হয়ে গেল, হযরতে আলী সেই সময় নিজের সন্তানকে বুঝিয়ে বলে দিল বেটারে আর আমার থাকা হবে না, থাকা হবে না, আর আমার কথাও তোমরা নিয়ে যাওয়ার বিষয়ে ভেবে না। হযরতে ইমাম হাসান বলেছিলেন না বাবা, ওগো আব্বা আমার দেহে যতক্ষণ রক্ত আছে, আমার দেহে প্রাণ আছে, আপনারে এমনি করে আমি ছাড়তে পারি না। আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদা বলেছিলেন বেটারে কোনো লাভ হবে না, নিয়ে গিয়ে লাভ হবে না, কারণ আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আমার দুনিয়া ছাড়ার সময় হয়ে গেল। বেটারে বেটারে তোমাদেরকে একটা শেষ কথা বলে যাই, শেষ মুহূর্তে আমার কাপন দাপন করার পরে তোমরা থাকবে কুফাতে। এই কুফার মানুষেরা তোমার সঙ্গে তোমাদের সাথে ভালো ব্যবহার করবে, যদি না করে, যদি তোমাদের মন না চায়, তোমাদের যদি থাকার ভালো না লাগে, তাহলে তোমরা সপরিবার মিলে চলে যাবে সোনার মদিনাতে, আমার রাসূলুল্লাহর কামলিওয়ালার মদিনায় গিয়ে থাকবে, আমার নবীর রওজার পাশে তোমরা থাকবে, যখন মন চাইবে নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। বেটারে কোনো হানাহানি কাটাকাটি মারামারির মধ্যে জড়ার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। ইমাম হাসান বলেছিলেন না আব্বা তা আমরা করব না। ইমাম হাসান সেই সময় দেখছেন বাবার দিকে, চোখের আকার আকৃতি যেন পাল্টিয়ে যেতে লাগলো। ইমাম হোসেন বলেছিলেন আব্বা আপনি কি আমাদের ফাঁকি দিয়ে চলে যান? আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা মাওলা আলী বাচ্চাদের মাথায় হাত বোলাতে বোলাতে চোখগুলো যেন আস্তে আস্তে বন্ধ হতে লাগে। সেই সময় বলেছিলেন ও আমার বেটারা, ও আমার কলেজার টুকরা সন্তান, দেখো
আমারে রিসিভ করার জন্য, আমারে নিয়ে যাওয়ার জন্য নবী কামলিওয়ালাকে যেন আমি দেখতে পাই, আমার দো জাহানের বাদশাকে যেন দেখতে পাই বেটারে। তাই আমার থাকা হবে না, চলে যায়। আস্তে 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 হযরতে আলী শেরে খোদা যেন চোখগুলো বন্ধ করে দিল। চিরতরে দুনিয়া ছেড়ে হযরতে আলী শেরে খোদা বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারাদার, আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা দুনিয়া ছেড়ে দিলেন, চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। আমার নবীর কলেজার টুকরা নওয়াসা জানের জান ইমাম হাসান হোসেনের মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল, আর সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত বাবা কাফন দাফন দেওয়ার জন্য রেডি করছেন, গোসল দিচ্ছেন। গোসল দেওয়ার পরে হযরতে আলী শেরে খোদাকে নিয়ে যাবেন। বাবা আগেই বলে দিয়েছে যে তোমরা পিছন দিকে খাটলি ধরবে, সামনে দিকে আল্লাহর ফেরেশতা দুইজন নিয়ে আসবে। তারা ঠিক সময় হয়ে গেল। কাফন দাফন পরানোর পরে যখন খাটটাকে তুলতে যাচ্ছে, ইমাম হাসান হোসেন পিছন দিকে তুলেছে, সামনে দিকে খোদার হুকুমে অটোমেটিক উঠতে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে দিয়ে আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদার বডিটাকে নিয়ে গেলেন ওই জায়গাতে যেইখানে বলে দিয়েছিলেন। আগেই হযরতে আলী বলেছিলেন, বেটা দেখবে একটা বড় পাথর, ওই পাথরটা সরাবে, দেখতে পাবে যে আমার জন্য আগেই গর্ত রেডি করা আছে, কবর খোঁড়ানো আছে। ঠিক সত্যি তাই দেখলেন। যখন নিয়ে গেলেন দেখছে একটা গর্ত খনন করা, কি বলে বড় পাথর আছে। পাথরটাকে সরালেন, সরিয়ে দেখছে মাশাআল্লাহ কি সুন্দর, এত উজ্জ্বল আলোময়, মনে হচ্ছে ভিতরটা গর্তটাকে আল্লাহ তাআলা এমনভাবে ঝলমল করে রেডি করে রেখেছে। সেই জায়গাতে হযরতে আলী শেরে খোদাকে দাফন করে দিলেন, কবরে শুইয়ে দিলেন। কয়েকদিন পরেই হযরতে আলী শেরে খোদার দুটি সন্তান ভাবছে, না এই কুফার লোকদের অবস্থা ভালো না, মনে হচ্ছে এরা আমাদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, গাদ্দারি করতে পারে, হয়তো আমার বাবার বডিটাকে নিয়ে তারা বেহুরমতি করতে পারে, অতএব এইখানে রাখা যাবে না। তারা আবার ওই গর্ত থেকে তুলে উটের উপরে চাপিয়ে নিয়ে চলে গেলেন নজদে আশরাফ নামে জায়গাতে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী শেরে খোদা মৌলা আলীর ওই নজদে আশরাফ নামে জায়গাতে ইরাকের মাটিতে তিনার মাজার শরীফ রয়ে আছে, যেখানে যেই বিষয়ে বলেছেন যে তিনার পুরো মাজারটাকে চাঁদি দিয়ে নয়, কত টনের টন যে সোনা হবে আল্লাহই ভালো জানে, পুরো মাজারটাকে চতুর্দিক দিয়ে সোনা দিয়ে বাঁধাই করা আছে। বলুন সুবহানাল্লাহ। পীরে তরিকত হুজুর সরকার তাজুল আউলিয়া যে মকদুম আশরাফ মিশন যিনার নেতৃত্বে চলে, সে হুজুর ইন্টারন্যাশনাল ট্রাভেলসে গেছিলেন যখন ট্যুরে, তো সব জায়গাগুলো ভ্রমণ করেছিলেন। তো ওই হুজুরই বলছিলেন যে हमने अपने आँखों से देखा, হযরত আলী শেরে খোদার মাজার দেখেছেন, বলতে চাই যে পুরো মাজারটা সোনা দিয়ে বাঁধাই করা আছে চতুর্দিক দিয়ে, কত টন টন যে হবে আল্লাহই ভালো জানে। ওই হযরত আলী শেরে খোদা চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইমাম হাসান হোসেন একা কুফায় থাকতে লাগলেন। তাদেরও আর কুফায় থাকা হবে না। কিভাবে শুন, আগে বলা যাবে না, শেষ করে দেবো। হ্যাঁ চালাবো।
একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা से निकालो हरदम जबा से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले दुनियार नाय साधा होयक बालक धाधा सबारी मन भरा हिंसाय थाको जदि साधा सीधा हये आल्ला नबीर फिदा এই ভারতে তোমায় টেকা দাও দুনিয়ার নাই সাধা ও এক বালক দাধা সবারি মন ভরা হিংসায় থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমায় টেকা দাও একবার সুবহানাল্লাহ। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশমন অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশমন চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম জঙ্গি হানা নাকি মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই দুনিয়ার নাই সাধা হইয়াক বালক ধাধা সবারি মন ভরা হিংসায় থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমায় টেকা দাও সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা বাবুলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাঙল কোন সেনারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা বাবুলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাঙল কোন সেনারা বোমা বাদশাত যদি মুসলিম হয় বোমা বাদশাত যদি মুসলিম হয় জুমার জামাতে কারা বম মেরে যায় দুনিয়ার নাই সাধা হইয়াক বালক ধাধা সবারি মন ভরা হিংসায় থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমায় টেকা দাও আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে টুপিওয়ালায় দেখো বাটা চোখে আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে টুপিওয়ালায় দেখো বাটা চোখে মেরেছেও মারবে যারা তোমাকে পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে মেরেছেও মারবে যারা তোমাকে
পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে। আমেরিকার হজ টাওয়ারকে করে সাফাই, আমেরিকার হজ টাওয়ারকে করে সাফাই, সেই দোষ মুসলমানের উপরে চাপায়। দুনিয়ার নাই সাধা, ও এক বলক ধাঁধা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাধা সিধা, হয়ে আল্লাহ না বের ফিদা, এই ভারতে তোমায় টেকাদা। যাই হোক বাবাজি ভাই, ইমাম হাসান ও হুসেন তিনারা কুফায় কয়েকটা দিন কেটেছে, আর ভালো লাগে না। ইমাম হাসান হোসেন বড় একা হয়ে গিয়েছে। কিন্তু বাবা তিনাদেরও যে কুফায় আর থাকা হবে না। বেরাদার মুসলমান, কয়েকটা দিন কাটার পরে হযরত ইমাম হাসান শুয়ে আছেন বাবা রাত্রিবেলায় বিছানাতে। হঠাৎ করে যেন দেখতে পাচ্ছে কপালের মাঝামাঝিতে লেখা আছে কুল হু আল্লাহু আহাদ। যেমনি দেখেছে ইমাম হাসানের ঘুম ভেঙে গেল। সকালবেলায় সঈদ ইবনে মুসাইব নামে এক সাহাবী ছিল, তারে ডাকা হলো। তারে ডেকে বলে, ও নবীর সাহাবী, বলো গো এই স্বপ্নটা কেন দেখলাম আমি? সে বলেছিলেন, কি এমন স্বপ্ন দেখেছেন বলেন না হুজুর। সেই সময় বলেছিলেন, আমি স্বপ্ন জগে রাতের অন্ধকারে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্বপ্ন জগে যেন দেখতে পেলাম আমার কপালের মাঝামাঝিতে কোরআনের আয়াত কুল হু আল্লাহু আহাদ লেখা আছে। এর মানে কি? একটা বলে দাও তো একটু, তুমি তো জানো। স্বপ্নের মানে সঈদ ইবনে মুসাইব নামে এক নবীর সাহাবী ছিল, সে বলতে পারতেন স্বপ্নের তারতম্য। সেই সময় বলেছিলেন, হুজুর আপনার এই স্বপ্নটা যদি সত্যি হয়, তাহলে এই স্বপ্নের মানে এটাই বোঝায় যে আপনি আর দুনিয়ায় বাঁচবেন না বেশি দিন। আপনারে বিষ দিয়ে মারা হবে, আপনাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেমনি এই স্বপ্নের কথা শুনেছে, ইমাম হাসানের মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। বেরাদার মুসলমান বাবারা, ইমাম হোসেন সেই সময় বলেছিলেন সঈদ ইবনে মুসাইবের কথা শুনে, কে আছে এমন কুফার মতো জায়গাতে, কে আছে মক্কা মদিনাতে আমার জানের জান আমার দাদাকে মারবে? কে এমন বিষ দিয়ে মারতে চায়? কেন আমরা কার কি ক্ষতি করেছি, কার কি অপরাধ করেছি, কার কি নষ্ট করেছি? আমরা কোনো কারোর সঙ্গে হানাহানিতে নাই, মারামারিতে নাই, কাটাকাটিতে নাই, কোনো সমস্যার মধ্যে আমরা জড়াতে চাই না। তারপরেও কেন আমাদের সঙ্গে এমন করতে চায়? সঈদ ইবনে মুসাইব কাকতি মিনতি করে বলেছিলেন, হুজুর এই স্বপ্নের মানে সত্যিকারই এটাই যে আপনারে আর বেশি দিন থাকা হবে না, আপনাকে আর দুনিয়াতে রাখা হবে না, আপনার যাওয়ার সময় হয়ে গেল। ইমাম হাসান বড় চিন্তায় পড়ে গেল। এ বেরাদার মায়েরা, ইমাম হাসান সেই সময় নিজের হোসেন ভাইকে বুকে জড়িয়ে বলেছিলেন, ভাই রে, আমি বড় ভেবেছিলাম, বড় ভাবনা চিন্তা ছিল দুই ভাই মিলে জীবন যাপন কাটাবো একসঙ্গে, কিন্তু ভাই দেখ না এখন এই স্বপ্ন জগে দেখলাম আমি কেন এমন করে, হয়তো আমারে তোমারে ছেড়ে চলে যেতে হবে, আমারে একা ফেলে কেমন করে থাকবো ভাই রে তোমারে ছেড়ে, তুমি কেমন করে থাকবে? ইমাম হোসেন বলেছিলেন, না দাদা, না 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 না, এটা হতে পারে না, না দাদা আমরা থাকবো না। তবে একটা কথা বলতে চাই আপনারে, আপনার যদি পারমিশন হয় তবে বলেন। ইমাম হোসেন বলেছিলেন, দাদা বলেন বলেন। ইমাম হাসান বলেছিলেন, বলো ভাই কি বলবে?
ইমাম হোসেন বলেছিলেন, দাদা আমার বাবা তোমার বাবা পিতাকে মেরে দিল কুফাতে। আমি চাই এখন স্বপ্ন জগে দেখেছেন যে এখন আবার আপনারও বিষ দিয়ে মেরে দেওয়া হবে। আপনার কপালে কুল হু আল্লাহু আহাদ লেখা আছে, এর মানে এটাই যে হয়তো আপনার মেরে দিবে। ও দাদা, তাই আমি চাই এক্ষুনি এই জায়গা থেকে আমরা চলে যাব কুফা থেকে বেরিয়ে মদিনাতে। ও দাদা, থাকবো না আর কুফাতে, কারণ থাকতে গেলে হয়তো আপনারও আবার মেরে দিতে পারে। আপনার যদি মেরে দেয় তাহলে আমার কি হবে? আমি বড় একাই পড়ে যাব, আমার পাশে যে কেউ নাই, আর আমি বড় একা হয়ে যাব। তাই আমি চাই দাদা আপনার পারমিশন, আপনি একটু বলেন তাড়াতাড়ি করে। যদি বলেন পারমিশন দেন আপনি, তাহলে আমি চাই সব পরিবার মিলে কুফা ছেড়ে চলে যাব মদিনাতে। আমার নবীর নওয়াসা ইমাম হাসান এই কথাটাকে শুনে মা জাইনাব শুনে নিল। বোন জাইনাব শোনার সাথে সাথে পাশে এলো, বলে ভাই হাসান, বলে বোন রে, দেখ দেখ এই স্বপ্নের মানে এটা, কে যেন আমারে মেরে দিবে, আমার আর যেন থাকতে দিতে চাই না। কি আমরা অপরাধ করেছি, কি আমরা অন্যায় করেছি, কারো কোনো ক্ষতি করলাম না, তারপরও আজ আমাদেরকে দুনিয়ায় থাকতে দিতে চাই না। বোনরে, ভাই হোসেন বলছিল আমরা সবাই মিলে সপরিবার মিলে যদি মদিনায় চলে যেতাম রাসূলুল্লাহর রওজাতে, নবীর রওজার পাশে আমরা শান্তির জীবন কাটাতাম বনরে, তাহলে হয়তো আমার সেখানে কিছু হবে না। আমার নবীর সাহাবী, নবীর জানের জান, কলেজার টুকরা ইমাম হাসান যেমনি এই কথা বললেন, সেই সময় তারা শুনে মেনে নিলেন। বলে দাদা তাই করেন, তাহলে আমরা আর থাকবো না কুফাতে। কুফার যত নরনারী ছিল, পুরুষ মহিলা সবাই ইমাম হাসানের বাড়িতে চলে আসলো। বলে হুজুর, আপনি নির্দ্বিধায় থাকেন আমাদের মাঝে, আপনি নিশ্চিন্তায় থাকেন, আপনি আমাদের কাছে। আমাদের দেহে প্রাণ থাকতে, আমাদের দেহে জান থাকতে আপনার উপরে একটু কোনো কষ্ট হতে দিব না, কোনো দুঃখ আপনারে পেতে দিব না, আপনাকে কোনো কষ্ট পেতে দিব না। আমার নবীর নওয়াসা জানের জান হোসেন বলেছিলেন, ও আমার কুফার লোকেরা, কেউ তোমরা কি চিনতে পেরেছিলে, কেউ তোমরা কি বুঝতে পেরেছিলে যে আমার বাবাকে মারবে, যে আমার বাবাকে মার্ডার করলো? এতদিন ধরে তোমাদের মসজিদে থেকেছিল, তোমরা কেউ চিনতে পারলে না। আমার বাবাই তারে জাগালো, লাস্ট অব্দি আমার বাবাকে সে নিজেই মেরে দিয়েছে। এই কুফার লোকেরা কে আমার দাদাকে আবার মারবে, কে দিয়ে বিষ দিয়ে দিবে, তোমরা কেউ জানো না, আমারও জানা নাই। তাই আমি চাই আর থাকতে চাই না এই কুফায়, আমরা চলে যাব কুফা ছেড়ে মদিনায়। ইমাম হাসান বলেছিলেন, ভাই হোসেন একটু তাড়াতাড়ি করে আমার নবীর সাহাবী আমিরে মাবিয়াকে ডাকো। আমিরে মাবিয়ার কাছে খবর দেওয়া হলো। নবীর সাহাবী আমিরে মাবিয়া চলে আসলেন আমার রাসূলুল্লাহর কি বলে কলেজার টুকরা সন্তানের ইমাম হাসানের কাছে। বলে, ওগো আমার নবীর নওয়াসা জানের জান, বলেন আপনি আমারে তলব করেছেন, আপনি আমারে ডেকেছেন। ইমাম হাসান সেই সময় বলেছিলেন, ওগো আমার নবীর সাহাবী, একটা কথা বলতে চাই আজকে আপনার কাছে। আমার আব্বা বলে গিয়েছে সব কথাগুলো আমারে। আজ আমি এই কুফা ছেড়ে চলে যেতে চাই মদিনাতে। আমিরে মুআবিয়া বলেছিলেন, কেন চলে যেতে চাচ্ছেন এই কুফা ছেড়ে? বলে, দেখেন না, হঠাৎ করে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার কপালের মাঝামাঝিতে কোরআনের আয়াত। আমি আমার নবীর সাহাবীকে দিয়ে জিজ্ঞেস করলাম, সাইদ ইবনে মুসাইয়িব স্বপ্নের মানে বলে আমারে কে যেন বিষ দিয়ে দিবে, আমারে কে যেন মেরে দিবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি, আমরা কেউ থাকবো না এই কুফাতে, আমরা সবাই মিলে সপরিবার মিলে চলে যাব মদিনাতে। আমাদের ইচ্ছা নাই, তাই বলতে চাই যে আপনাকে এখন দায়িত্বগুলো একটু সঁপে নিতে হবে। কি
যেমন ইরাক, হেজাজ, মিশর, আমার বাবার আমলে যেসব জায়গাতে ট্যাক্স নেওয়া হতো না, কোনো চার্জ নেওয়া হতো না, সেসব জায়গাতে আপনি নেবেন না। আমি এখন চলে যেতে চাই মদিনাতে আমি থাকব। যখন আবার মনে হবে আবার আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, পরবর্তীতে দেখা যাবে। আমিরে মাবিয়া এই কথা বলে নবীর কলেজার টুকরা সন্তান ইমাম হাসান হোসেন সব দায়িত্ব আমিরে মাবিয়ার হাতে সঁপে দিয়েছিলেন। কতক্ষণ? সময়ক্ষণের জন্য, যেন আমি এখন আপাতত এখান থেকে চলে যাই। এখানের দায়িত্বগুলো আপাতত নবীর সাহাবী আমিরে মাবিয়া তিনার হাতে যেন থাকে। তিনারই সন্তান যার নাম এজিদ, আমিরে মাবিয়াও দুনিয়ায় বেশি দিন বাঁচবে না, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আর এই দিকে ইমাম হাসানও মদিনাতে আর শান্তিতে থাকতে পাবে না। সেই সময় এজিদ সুযোগ পেয়ে আমার নবীর নওয়াসা হোসেনের সঙ্গে শুরু করবে তারা কেমন। আমার নবীর নওয়াসা মদিনায় চলে গেলেন নিজের সপরিবার মিলে মদিনায় থাকতে লাগলেন। কিন্তু মদিনাতেও তাদের থাকা হবে না, আমার নবীর নওয়াসা ইমাম হাসানকে বিষ দিয়ে মারা হবে। কেমন করে? আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে শোনাবো। আর আগে দিকে এখন বাড়ছি না, আজকের মতো আগামীকালকেও ইনশাআল্লাহ তাআলা 9:30টার দিকে ঠিক সময় হিসাবে আসা হবে। আমি সকলকে বলবো, এতক্ষণ ধরে যে মোহাব্বত ভালোবাসা নিয়ে শুনলেন, তবে আমি বলবো প্রত্যেক মা বোনদের কাছে, আমার বাবা ভাইদের কাছে, যে আগামীকালকেও এই ভালোবাসাটাকে অন্তরে রেখে মুক্তা হস্তে কিছু সঙ্গে করে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। আমার নবীর প্রতি দাঁড়িয়ে একবার দরুদ ও সালাম পাঠ করে নেন। ইয়া নবী